হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ঐন্দ্রিলা। আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি, আর এটা ছিল অরিন্দমের বার্থডে ব্লগ, যেটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। অনেক রকম কাজবাজ ছিল, সেই কারণে এডিটিং এ ঠিকভাবে বসতে পারিনি, সেই কারণে কিন্তু একটু আগের দিন রাত থেকেই কেক কেটে জন্মদিন পালন শুরু হয়ে গেল। তারপরের দিন যেদিন জন্মদিন অরিন্দমের, সেদিন আমার অফিস ছিল, আর অফিস থাকার কারণে আমি কিন্তু কোনোভাবে কোনো ব্লগ বা কিছু শুট করতে পারিনি। তো সেই দিন আমার হাফ ছুটি ছিল, সেই কারণে অফিস থেকে ফেরার পথেই আমি অরিন্দমের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, তার সাথে ডেকোরেশন করার জন্য কিছু ফ্লাওয়ার্স নিয়ে নিয়েছিলাম। আমি প্রচন্ড ভাবে পছন্দ করি যে ফুল দিয়ে ডেকোরেশন করা। তারপরে চলে গেছিলাম সোজা কেক নিতে। কেকটা কিন্তু জন্মদিনের দিনে নিতেই হবে, যেটা খুব ভালো লাগে আমার, সেটাই আমি নিয়ে নিলাম। রেড ভেলভেট কেকটা দেখতে ভালো লাগে, লুক ওয়াইজ সুন্দর। তারপরে অরিন্দমের নাম লিখিয়ে নিয়েছিলাম, আর কেকটা দেখতেও খুব ভালো লাগছিল। আগের দিন নিয়েছিলাম চকলেট ফ্লেভার, আর এটা নিয়েছিলাম হচ্ছে আর রেড ভেলভেট, যেটা তোমরা অনেকেই জানো যে এটা খুবই একটা চলতি কেক, যেটা মিয়মের থেকে নিয়ে নিয়েছিলাম। ডেকোরেশন কিছু করতে পারিনি, শুধু ঐক্য বলেছিল যে বাবার জন্মদিন একটু বেলুন ফোলানোর জন্য, সেই কারণে দু একটা বেলুন ফোলানো হয়েছে। হ্যাপি বার্থডে অরিন্দম, হ্যাপি বার্থডে টু ইউ। আর আমাদের বাড়িতে যেটা মেন প্রচলন, সেটা হচ্ছে কেক কাটিং এর সাথে সাথে আশীর্বাদটা। পায়েস করা হচ্ছিল, পায়েস দিয়ে কিন্তু বড়রা ছোটদেরকে আশীর্বাদ করে, এটাই কিন্তু আমাদের বাড়ির মেন প্রচলন, সেটাই কিন্তু করা হয়েছিল। আর ঐক্যর বাবার জন্মদিনে প্রচন্ড হ্যাপি ছিল, ওর নিজের প্রচন্ড ভালো লাগছিল যে ওই কেকটা কাটবে এবং কতক্ষণে কেকটা অল্প একটু খাবে। তাই জন্য কিন্তু ও নিজের হাতেই সবাইকে কেটে কেটে খাওয়াচ্ছিল, আর ও কিন্তু খুব এনজয় করছিল সেই দিনটাতে। ও কারোর বার্থডে হলেই ওর যেন বিশাল একটা মজা থাকে। সেদিন অফিস থেকে ফিরে রান্না করেছিলাম মাটনটা আলু দিয়ে আমরা প্রচন্ড ভালোবাসি খেতে, আর অরিন্দমের এটা খুবই একটা প্রিয় খাবার। মাটন থাকলে অরিন্দমের আর কিছু দরকার হয় না। তার সাথে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে পমপ্লেট মাছটাকে পোস্ত কাজু একটু সর্ষে বাটা দিয়ে বানিয়েছিলাম, আর খুব ভালো টেস্ট হয়েছিল। আর তার সাথে আমি বানিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস। এই ছিল হচ্ছে অরিন্দমের জন্মদিনের ডিনার। ঐক্যর খাবার ডিনার হচ্ছে এইটা, একটু ফ্রাইড রাইস আর একটুখানি মাটন। এখন ঐক্য ভাত খাবে, রাইস আর মাটন, সেই দিয়ে আজকে ডিনার কমপ্লিট করবে। কি বলো বলো বলো। আচ্ছা ঠিক আছে, তো চলো ঐক্যকে খাইয়ে নিই। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট আমাদের, যেহেতু অরিন্দমের জন্মদিন সেই কারণে একটু হ্যাঁ রান্না করে নিয়েছি। বলো কোথায় যাচ্ছ? চলো খাইয়ে নি আগে ঐক্যকে। এটা নেক্সট ব্লগ। আর সেদিন আমার অফিস ছুটি ছিল, আর আমাদের একটা ইনভিটেশন ছিল, সেই কারণে আমরা সন্ধ্যেবেলায় গুটি গুটি পায়ে গাড়ি করে আমি আর ঐক্য আর অরিন্দম চলে গেছিলাম একটা বার্থডে পার্টিতে। আর সেখানে একটা বাচ্চা যার 12 ইয়ার্স এজ, তার কিন্তু বাচ্চা ছিল। আমার বাড়ির পাশেই থাকে এরা, আর আমার মা বাবা সবারই নিমন্ত্রণ ছিল। তো আমরা ওখানে চলে যাই। তারপরে ঐক্যকে নিয়ে ওরা কত মজা করছিল, আর ঐক্যর কিন্তু দুদিন আগের থেকেই নিমন্ত্রণ ছিল, কিন্তু ঐক্য তো ছোট মানুষ, তাই জন্য ঐক্য একা একা যেতে পারেনি। আর তারপরে ওখানে গিয়ে এত রকমের স্টার্টার দেখে আমার মনটাই ভালো হয়ে যায়। সন্ধ্যাবেলা স্টার্টার খাবো না সেটা কি হয়? আর স্টার্টার খেতে আমার প্রচন্ড ভালো লাগে। আমি মা মিলে নিয়ে নিলাম স্টার্টার, আর তার সাথে সাথে খেয়েও নিয়েছিলাম যে কিছু কিছু জুস ছিল, মকটেল ছিল, সেগুলো। আর বেশ ভালোভাবেই আমরা কিন্তু টাইমটা স্পেন্ড করলাম। অনেক লোকজনকে চিনি, যার জন্য কোনো মানুষের সাথে গল্প করতে একটু প্রবলেম হয়নি।
তারপরে অর্পণের জন্মদিনে ঘোরাঘুরি করে গিফট আদান প্রদান করে আর ঐক্যকে ওরা একটা রিটার্ন গিফট দিয়েছিল, আর তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়াটা খুব সুন্দরই হয়েছিল, খুব সুন্দর রান্না, ভেটকি মাছের পাতুরি, ফিশ ফ্রাই, রাবড়ি ছিল লাস্টে। আমার প্রচন্ড পছন্দ এইসব জিনিসগুলো, আর আমিও কিন্তু এগুলো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তোমাদেরকে বলছিলাম না রিটার্ন গিফটটা ওরা এতটাই সুন্দর দিয়েছিল যে আমি পরে ব্লগ করেও ভাবলেও আমি আর করতে পারিনি। তারপরে মাদের আর বাবাকে নামিয়ে দিলাম, তারপরে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে দেখলাম যে যে বাটিটাতে আমরা খাবার দিয়েছিল সেই বাটিটাতে দেখলাম যে রাবড়ি রয়েছে, আর রাবড়ি দেখে আমি প্রচন্ড খুশি হয়ে গেলাম। রাবড়িটা খাওয়া দাওয়া করলাম, বাড়িতে এসে ঐক্যকে ঘুম পাড়ালাম। আর পরের দিন আমার অফিস ছিল, সেই কারণে তাড়াটাও একটু বেশি ছিল। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি।